নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত জানাই। হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব এসছে, তো শীতকালে অনেকেরই ফেভারিট একটা ডিশ নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকে আমার রেসিপি পর্ক কষা, যেটা শুনলে সবার জিভে জল চলে আসে। সো লেটস স্টার্ট। প্রথমে আমি 1 কেজি পোর্ক ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। গরম জল করে মাংসটা একটু ধুয়ে নিতে হবে। বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো কুচিয়ে রেখেছি, আদা, রসুন, লঙ্কা আর টমেটোটা আমরা পেস্ট করে নেব। মিক্সি বলে এগুলো দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি যাতে পেস্টটা স্মুথ হয়। তো এটাকে ঢাকনা দিয়ে আমরা মিক্সিতে পেস্ট করে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা একটু সামান্য বেশি দেব, কারণ কি পর্কে একটু তেল বেশি হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে আমরা তাতে একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেব। এটা একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে। বাদামি কালার হয়ে গেলে তাতে আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন হালকা একটা রং চলে এসছে। তারপরে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। ওই পেস্টটা দিয়ে ভালো করে সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। তারপরে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে স্বাদ মতন নুন আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব। চিনি দিলে নুনের স্বাদটা ঠিক থাকে আর রান্নায় স্বাদটা বাড়ে। এরপরে আমরা মাংসটা এর মধ্যে দিয়ে নেব। মাংসটা দিয়ে মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। মাংসের সাথে মশলাগুলো ভালো করে মেখে গেলে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। দেখুন মাংসে এবার তেল ছেড়ে গেছে। এবারে আমরা সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মোটামুটি 30 মিনিটস মতন ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিটস মতন ঢাকা দেওয়া এই কারণেই, না হলে মাংসটা সিদ্ধ হবে না। 30 মিনিটস পর ঢাকা সরিয়ে দেখে নেব মাংস সিদ্ধ হয়েছে কিনা। তারপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব হওয়ার জন্য, যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে। ব্যাস, এরপরে নামিয়ে ফেলুন আর গরম গরম রুটি, পরোটা বা ভাত, যার যেটা পছন্দ তার সাথে সার্ভ করে নিন। থ্যাংক ইউ।